এই প্রদীপ জ্বালানোর তাৎপর্যটা কি? এর পেছনে কি বিজ্ঞান রয়েছে? কারণ এটা এমন এক কালচার, এই সংস্কৃতিতে আমরা এমন কিছুই করিনি যা বিজ্ঞানসম্মত নয়, যা স্বাভাবিকভাবে মানুষকে আরও উন্নত করে না, যা মানুষকে পরম কল্যাণ বা মুক্তির দিকে ঠেলে দেয় না। তাই এই প্রক্রিয়ায় এই আলো বা প্রদীপ জ্বালানো তাৎপর্যপূর্ণ একটা বিষয়, কারণ মানুষের অনুভবে আমাদের দৃষ্টিগত অভিজ্ঞতাটাই এমন যে আলোর জন্যেই আমরা দেখতে পাই। তো এই প্রসঙ্গে আমরা সব সময় দেখেছি যে আমাদের এই পাঁচটি ইন্দ্রিয়ের অভিজ্ঞতায় আমাদের চারপাশের জগৎ অনুভবের ক্ষেত্রে আলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আলো না থাকে তাহলে চারপাশের কিছুরই অভিজ্ঞতা হবে না। তাই সেই অর্থে আলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই দিনের তাৎপর্যটা শুধুই আলোর জন্যে নয়, শুধু প্রদীপ জ্বালানো নিয়েও নয়। তাৎপর্যটা হলো এই সময় কৈবল্য পদের সূচনা হয়। আর ঠিক এই কারণেই আমরা কার্তিক মাসকে অত্যন্ত তাৎপর্যের বলি, কারণ এখনই সাধনা পাদ থেকে কৈবল্য পাদতে উত্তরণ হয়। এই নিয়ে আরও বিস্তরে বলছি। প্রায় 15,000 বছর আগে হিমালয়ের উচ্চ অঞ্চলে এক যোগী আবির্ভূত হয়েছিলেন। আমি দেখছি এখানে হিমালয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। কেউ জানত না তিনি কোত্থেকে এলেন, তার পূর্বসূরীরা কারা ছিলেন, তার নাম, তার পরিচয় কিছুই জানা ছিল না। তার পরিচয় না জানলেও তার সত্তার শক্তিতেই আকৃষ্ট হয়ে মানুষ জড়ো হয়েছিলেন। যেহেতু তিনি কখনো নিজের পরিচয় দেননি বা নাম বলেননি, তাই মানুষ তাকে ডাকতে শুরু করলেন আদি যোগী নামে, অর্থাৎ প্রথম যোগী। একটা বিশাল বড় জনসমাগম হয়েছিল, কিন্তু তিনি কিচ্ছু করলেন না, কিছু বললেনও না, কিছু করলেনও না, শুধুই স্থির হয়ে বসে রইলেন। যদি এই মঞ্চে কেউ কিছু না বলেন বা কিছু না করেন, 10 মিনিটের মধ্যে অর্ধেক মানুষ পেছনের গেট দিয়ে ধীরে ধীরে চলে যাবেন। যদি 3 ঘন্টা ধরে কিছু না করি, বেশিরভাগ লোকই চলে যাবেন। আর 3 দিন কিছু না করলে শুধু হাতে গোনা অটল কয়েকজনই থেকে যাবেন, বাকি সবাই চলে যাবেন। তার ক্ষেত্রেও তাই হলো। প্রথমে হাজার হাজার মানুষ জমায়েত হলেন। তিনি কিছু না বলে না করে শুধু স্থির হয়ে বসে রইলেন। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, তিনি স্থির বসে রইলেন। লোকেরা বুঝতে পারছিলেন না তিনি এখনো সত্যি জীবিত কিনা। জীবনের একটা মাত্র লক্ষণ ছিল পরম আনন্দের অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল, নয়তো মনে হচ্ছিল তিনি শ্বাসও নিচ্ছেন না। তারা অলৌকিক কিছু ঘটার আশায় ছিলেন। তাদের কাছে অলৌকিকতা মানেই নাটকীয় কিছু একটা ঘটা। কিন্তু তারা যা লক্ষ্য করেননি তা হল একজন মানুষের পক্ষে মাসের পর মাস অনড় হয়ে বসে থাকা, জল না খেয়ে, খাবার না খেয়ে, বাথরুম পায়খানা যাওয়া নেই, কেবল বসে থাকা। এইভাবে বসে থাকতে হলে আপনাকে নিজের ভৌত প্রকৃতির ঊর্ধ্বে যেতে হবে। এই একটা জিনিস তারা লক্ষ্য করতে পারেননি। মাত্র 7 জন ওখানে টিকেছিলেন, আর সেই 7 জনকেই আজ এই সংস্কৃতিতে উদযাপন করা হয় সপ্তঋষি নামে। এই 7 জন মানে সপ্তঋষি তাকে অনুসরণ করলেন, আর তাদের আকাঙ্ক্ষা, তাদের জানার ইচ্ছে, নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার ইচ্ছে আদি যোগীকে, যাকে তারা শিব বলে ডাকতে শুরু করেছিলেন, কারণ শিব শব্দের আক্ষরিক অর্থ হল শিবা, মানে যা কিছুই নয়। যা রয়েছে তা হলো জড়, যা রয়েছে তা হলো সৃষ্টি, আর যা কিছুই নয় সেটাই সৃষ্টির ভিত্তি। তো তাকে তারা শিব বলে ডাকলেন। কিন্তু তিনি তাদের সঙ্গে একজন যোগী হিসেবে বসেছিলেন। আর তাদের আগ্রহ দেখে যখন সূর্য উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে সরল, জুন মাসে দক্ষিণায়নের পর প্রথম পূর্ণিমায় তিনি দক্ষিণে ঘুরলেন। যেহেতু সূর্য দক্ষিণমুখী হল, তিনিও দক্ষিণে মুখ করলেন। আর তিনি মানুষ আসলে কি ও তার মেকানিক্স কি, এবং ব্রহ্মাণ্ডের বাকি অংশের সঙ্গে তার সম্পর্ক কি, এবং কিভাবে আমরা এটাকে একীভূত করতে পারি, তার বিজ্ঞান প্রকাশ করতে শুরু করলেন। তো বছরের এই যে পর্যায়, যাকে দক্ষিণায়ন বলে, এটাকেই বলা হয় সাধনা পাদ। কার্তিক মাস
তাৎপর্যপূর্ণ, কারণ এখন সেই সময় আসছে যাকে বলে কৈবল্যপাদ। এর মানে এতক্ষণ ছিল জমি চষা, বীজ বোনা আর চাষাবাদের সময়, আর এখন আসছে ফসল কাটার সময়। ভেতরে যে সাধনা করেছেন তার ফসল তুলে, সেই সাধনার ফলটা তুলে নিজের কাছে উপলব্ধ করার সময়। To make it available to yourself. আপনারা এরকম অনেক গল্পই হয়তো শুনেছেন। সবাই নিশ্চয়ই এই গল্পটা শুনেছেন যে কিভাবে পিতামহ ভীষ্ম শরশয্যায় অপেক্ষা করেছিলেন যাতে সাধনা পাদতে মৃত্যুবরণ না করেন, কারণ তিনি দেহত্যাগ করতে চেয়েছিলেন কৈবল্য পাদর সময়, কারণ সেটাই সময় জীবনের ফসল তোলার। আভ্যন্তরীণ প্রকৃতিকে খুব সহজেই আহরণ করা যায় এই কৈবল্য পাদতে। আর এখন সাধনা থেকে কৈবল্যের দিকে সেই অবস্থান্তরটাই হচ্ছে, আর সেই কারণেই এই মাসে প্রদীপ জ্বালানো হয় আত্মজ্ঞান লাভের প্রতীক হিসেবে। সচেতনতা, চৈতন্য এবং পরম মুক্তি, এই সব কিছুরই প্রতীক হিসেবে আমরা প্রদীপ জ্বালাই। এখন এটা শুধু একটা প্রদীপ জ্বালানোর বিষয় নয়। সাধারণত প্রথা হলো যখন কার্তিক মাস আসে তখন দ্বিগুণ সংখ্যক প্রদীপ জ্বালানো দরকার। এর একটা কারণ হলো দিন ছোট হয়ে যায়, তাই দৈনন্দিন কাজের জন্যে একটু বেশি আলোর প্রয়োজন হয়। আর আরেকটা কারণ হলো নিজের জীবনের আলো বাড়িয়ে তুলছেন সেইটা বোঝানো। আমাদের 125 কোটি প্রদীপ চাই এই দেশের প্রত্যেক নাগরিকের জন্যে, অন্তত প্রত্যেকের জন্য একটা করে। পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যে আমাদের 700 কোটি প্রদীপ প্রয়োজন। একার পক্ষে এত করা সম্ভব নয়, তাই অন্তত এইটুকু করুন, একটা নিজের জন্যে, একটা আপনার প্রিয়জনের জন্যে, আর একটা এমন কারোর জন্যে যাকে পছন্দ করেন না। ভারতের উৎসবগুলোকে অতীতে এমনভাবেই তৈরি করা হয়েছিল। এই সংস্কৃতিতে আমাদের 365টা উৎসব ছিল, কারণ প্রতিদিনই উৎসব করার যোগ্য, তাই প্রতিদিনই ছিল উৎসব। কিন্তু ধীরে ধীরে আমরা কৃষিকেন্দ্রিক পরিবার থেকে অফিসগামী পরিবার হয়ে গেছি, তাই শুধু যখন সরকার আপনাকে ছুটি দেয় তখনই উৎসব করেন, নয়তো তা উৎসব নয়। আর ক্রমশ হচ্ছে কি, উৎসব মানেই এক সময় ছিল যখন গোটা শহর বা গ্রাম একত্র হতো, একটা মিলনের সময়, একসাথে হওয়ার সময়, আনন্দ এবং উদযাপনের সময়। কিন্তু আজ উৎসব মানে অতিরিক্ত খাওয়া আর টেলিভিশনে সিনেমা দেখা। তাই আপনাদের সবাইকে এখানে উৎসবের জন্যে জড়ো হতে দেখে খুবই চমৎকার লাগছে। এই একসাথে প্রদীপ জ্বালানোটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ পরস্পরের জন্য প্রদীপ জ্বালানো, নিজেদের জন্য প্রদীপ জ্বালানো আমাদের জীবনের এক খুবই গুরুত্বপূর্ণ অংশ।